হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি এখানে গেছিলাম দিদির বাড়ি। তো দিদির বাড়িটা যেহেতু গ্রামে, আমাদের বাড়িটাও গ্রামে, গ্রামে হলেও যেহেতু কি বলো তো, আমাদের বাড়িটা শহর গ্রাম মাঝখানে বলেছিলাম তোমাদেরকে। তো ওদেরটা হচ্ছে অনেকটাই গ্রাম, মানে এখানে এলে বোঝা যায় যে এটা সত্যিই গ্রাম। আর আমার কিন্তু এরকম পরিবেশ বেশ ভালো লাগে। চতুর্পাশে শুধু মাঠ থাকবে, পুকুর থাকবে, গরু ছাগল সমস্ত কিছু থাকবে মাঠের মধ্যে। সেই সব পরিবেশ আমার খুব ভালো লাগে। চারপাশে প্রচুর ক্ষেত থাকবে, তাতে চাষবাস যে হচ্ছে, মানে ওটা পরিবেশটাই অন্যরকম দেখতে। তো সত্যি কথা বলতে গিয়ে বেশ ভালো লেগেছে। গেছি আমার দিদির বাড়িতে প্রায় 1 বছর 4-5 মাস হয়েই গেল। তো তারপরে এই যে গেলাম। তো থাকবো না, সেই জন্য আর কি সময় খুব কম হাতে নিয়ে গেছি ওখানে, কিন্তু যতটুকু সময় ছিলাম বেশ ভালোই লেগেছে। এখানে দেখো যেহেতু ভালো লাগে তো একটু বেরিয়েছি বলতে কি বলতো, যাচ্ছি হচ্ছে ড্রাগনের বাগানে। তো যাওয়ার পথে দেখো ওইদিকে খেতে দেখালাম ধান গাছ, তো সেখানে ওষুধপত্র দিচ্ছে। এইদিকে আবার হাতের বাঁদিকে কলার বাগান, গরু ছাগল, এই যে বললাম না তোমাদের, তো সে সব কিছু দেখো মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। মানে কী বলো তো, এসব তো আমাদের এদিকে দেখাই যায় না। আমাদের এই দিকটাও একসময় এরকমই ছিল, কিন্তু এখন এত পরিমাণ ঘরবাড়ি হয়েছে, মানে ক্ষেত চোখেই পড়ে না। তো সেই সময়টাকে খুব মিস করি। একসময় ছিলাম, আমরাও প্রচুর খেলেছি এই মাঠে ঘাটে গিয়ে। তো সেসব জিনিস আর এখন নেই। এখন তো দেখো মেয়েকে যে খেলতে দিব সেই জায়গাটুকুই নেই। একটা সাইকেল কিনে দিয়েছি, সেটা চালানোর মতো জায়গাও নেই, এই আর কি। তো গ্রামে থাকার অনেক সুবিধেও আছে, অনেক অসুবিধেও আছে। তো সত্যি কথা বলতে সুবিধাটা দেখলে কি বলো তো, অনেক কিছু পাবে, ভালো ভালো জিনিস পাবে, একদম পিওর পাবে, সলিড পাবে একদম। তো এই যে দেখো ড্রাগন বাগানে যাওয়ার পথেই এদিকে কলার বাগান, এদিকে ভুট্টা ক্ষেত। তো এই যে আমরা ঢুকে পড়েছি ড্রাগনের বাগানে। গিয়ে তো মাথা আমার পুরো খারাপ হয়ে গেছে, এত মানে ভালো গাছগুলো, মানে দেখে কি বলি আর তোমাদেরকে। আমাদের বাড়িতে তো একটা গাছ আছেই, সেটা তো তোমরা দেখেইছো চেহারা কি পরিমাণ, মানে হয়তো আমরা যত্নটাই ঠিকঠাক করে উঠতে পারছি না। তো এখানে দেখো বাগান একেই বলে। প্রথম ওনারা শুরু করেছিল 3টে গাছ দিয়ে, তো 3টে গাছ হচ্ছে এই বাগানের মধ্যে না, সেটা অন্য জায়গায়। তো সেখানের মানে ওই সেই গাছগুলোকে যত্ন করে দেখলো যে না ভালো হয়। তো তারপরে যে ক্ষেতের মধ্যে করেছে সুন্দর করে, যে তোমাদের সিমেন্টের খুঁটি সাথে রড একদম অ্যাডজাস্ট করে, এটার জন্যই বানানো আর কি খুঁটিগুলো। তো সেখান থেকে দেখো এখানে প্রচুর গাছ আছে, আমরা ভেতরে ঢুকিনি, কেন কি জায়গাটা এত কম না, আর প্রচুর কাটা থাকে এই গাছে, তো সেই জন্য আমরা ঢুকিনি। আর সবথেকে বড় কথা, যেহেতু ফল এখনও হয়নি, জিজ্ঞেস করছিলাম, তো ওনারা বললো যে এপ্রিল মে মাসের দিকে ফল আসে, মানে ফুল আসার সময় চলেই এসছে। তো ইচ্ছে আছে, তোমাদের দাদাভাইকে বললাম যে আরেকবার যখন ফল হবে তখন আসবো, মানে দেখার জন্য। খাওয়া যেমন তেমন, দেখতে খাওয়া তো দেখো বাড়ির সামনেই ফলের দোকান আছে, সেখানেও পাওয়া যায়। তবে সত্যি কথা বলতে এখনও কিনে খাওয়া হয়নি ফলটা। আশায় ছিলাম কোন দিন আমাদের গাছে হবে, তারপরে প্রথম খাবো। তবে মনে হচ্ছে এটা আমার স্বপ্নই থাকবে, ওই ক্ষেতের থেকেই গিয়ে খেতে হবে। তবে হ্যাঁ, তবে যদি যেতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে খুব সুন্দর ছিল বাগানটা। তো তারপরে দেখো এক জায়গায় গেলে কি হয়, তারপরে তো রাতের বেলা চলেই এসেছি, এসে কোনো রকম একটু রান্নাবান্না করে খেয়ে শুয়ে পড়েছি। আর যেহেতু খেলেছি রং, তো প্রচুর জামা কাপড়ও তো হয়েছিল, তো সেসব তো এসে ধুতেই হবে। কিছুটা আমার দিদি ধুয়ে দিয়েছে ওখানে, কিন্তু আর কিছুটা ছিল, তো সেসব এনে এই যে আবার বাড়িতে ধোয়া কাচা পরের দিন। তো সেটা করতে গিয়ে কি বলতো, রান্নাবান্না তেমন কিছুই করতে পারিনি, শুধু ওই ডাল, একটু বাঁধাকপি আর হালকা ডিম অমলেট, আরেকটা যেন কি ভুলে গেছি। যাই হোক, সেসব দিয়েই খাবার দাবার হলো। মানে আজকে সারাটা দিন আমি জামা কাপড়ের উপর দিয়েই কাটিয়েছি, ভিজাচ্ছি আর ধুচ্ছি। আর কি বলতো, সারা সপ্তাহ আমার মেয়ের যা কিছু ছিল, হয় না, সবসময় তো ধুতে পারি না মেয়েরটা, সাথে বাবারটা তো রোজই থাকে, মেয়েরটা সময় হয় না। তো ওরটা জমাতে পরে ওই যে একদিন একটু ভালো করে ধুতে হয়, তার মধ্যে স্কুল ড্রেস ট্রেস সবই থাকে। তো সেই জন্য আর কি প্রচুর জামা কাপড় ধুয়েছি, আজকে অন্য কোনো কাজই করিনি। আর ওয়েদারটাও এমন হয়েছে দেখো, গরম প্রায় পড়েই গেল, এখন না ঘরে টেকাই যায় না ফ্যান ছাড়া। আর মানে ভাবছি এখনই দেখো এই পরিস্থিতি, এখন থেকেই ভয় শুরু হয়ে গেছে আমাদের মনের মধ্যে, যে গরমটা কিভাবে কাটাবো। এই পরিমাণ গরম থাকে না, সহ্য করা যায় না। আগে কিন্তু এমনটা ছিল না। আর ওই যে তোমাদেরকে বললাম না যে গ্রামের পরিবেশ আমার এটা ভালো লাগে, তো ওইদিকে কিন্তু এই সুবিধাটা খুব ভালো, যে এইরকম গরম ওরা কোনো দিনই বুঝতে পারে না, কারণ তো ফাঁকা মাঠ, প্রচুর হাওয়া বাতাস আসে, আর প্রচুর গাছপালা।
বড় বড় গাছপালা তো থাকেই, সাথে কি বলতো যে চাষাবাদ করে সেই সব গাছপালাও তো থাকে, তাই না? তো সেই জায়গাটাই অন্যরকম, সেই জন্যই আমার ভালো লাগে বেশি। আর এখানে কি বলতো একদম বন্দি জায়গা, শুধু ঘরটুকুনি আছে, আশেপাশে কোনো গাছপালা নেই, গাছ লাগানোর জায়গা নেই, তো সেই জন্য আর কি ভালো লাগে না, গরমটাও সহ্য হয় না। কিন্তু কী করবো বলো, এসব ভেবে তো আর কোনো লাভ নেই, যা হওয়ার তো যেটা হওয়ার না সেটা আর ভেবে লাভ কী, তাই না? একটা সময় আমাদের এদিকের পরিবেশটা ওইরকমই ছিল, এখন অনেক পরিবর্তন হয়েছে, আর সেসব আমি জানি, আমার মেয়ে তো আর জানে না, তাই না? তো যাই হোক, এখানে দেখো যে গল্প করতে করতে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। বললাম না, সোফা পুরো ভরে গেছিলো, এই পরিমাণ জামা কাপড় হয়েছিল ধুতে ধুতে, আর সমস্তটাই ধুতে হয়েছে। কি বলো তো, যেই জামা কাপড় পরে রং খেলা হয়েছে সেটা তো নোংরা হয়েই ছিল, সাথে কি হয়েছে আবার পরে যে জামা কাপড়গুলো পরেছি স্নান করে সেগুলোতেও কীভাবে কীভাবে না রং ভরেই গেছে জানি না। আর তার মধ্যে রং খেলতে গেছিলাম আমরা আরেক বাড়িতে, মানে আমার বিয়েই বাড়ি, তো সেখানে যাওয়ার পথে গাড়িতে তো রং ভরেই ছিল, সেই সবই আবার জামা কাপড় ভরেছে। তো সমস্তটা ধুয়ে ঠুয়ে তারপরে যে সন্ধেবেলা বসেছি পাটি নিয়ে, দুদিন থেকে পাটিটা বুনতে পারছি না, তো আজকে ভেবেছি শেষ করবই। তো এই যে মেয়ের পড়া কমপ্লিট, পাটিটা নিয়ে বসেছি আমি অনেক আগে, সন্ধেবেলায় বসেছিলাম, প্রায় তখন 7টা 7:30 বাজে, তখনই বসেছিলাম। তো আজকে শেষ করতে গিয়ে এত পরিমাণ দেরি হয়েছে আমার, রাতে প্রায় ভাত বসাতে গেছি তখন বাজে 11:45। তো খাবার দাবার সেরে আস্তে আস্তে আমাদের 12:30 বেজেই গেছে। তো যাই হোক, একটা কাজ কমপ্লিট করতে গেলে একটু তো দেরি হবেই, আর কিছু করার নেই, নইলে আবার এটা নিয়ে সকালবেলা তো বসা একদমই হয় না আমার, ওভাবেই মাথার মধ্যে ওটাই ঘুরতে থাকে আর কি। তো সেই জন্য এই যে মেয়ের পড়াশুনো শেষ, আর সন্ধ্যাবেলা ওকে খেতে দিয়েছিলাম রুটি, তো রুটিটা যেহেতু একটু ভারী খাবার, অনেকক্ষণ থাকবে পেটে, সেই জন্যই করছি, নইলে তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে হতো। তোমাদেরকে বলে রাখি, ওখানে জামা কাপড় ভাঁজ করছিলাম নাইটি পরে, তো ওখানে শাড়ি পরে এসেছি বলতে আমি মাঝখানে আবার বাজারেও গেছিলাম একটু বাজার করতে, সবজি বাজার, তো সেসব আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কোনো এক সময় পরের ভিডিওতে কোনো এক সময় শেয়ার করে দিব। তো এখানে দেখো পাটিটা প্রায় শেষ মোটামুটি, এখানে 2 থেকে 3 না, 1-1.5 ঘন্টা করলেই আমার হয়ে যাবে। তো ওখানে মেয়ের একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, উঠে গিয়ে দেখো সোফার থেকে আমার নাইটিটা পরে আবার শুবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার মতো তোমাদের কার কার এই গ্রামের পরিবেশ ভালো লাগে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো। আর দেখো পাটির সত্যি কথা বলতে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু এতটাও স্পিড নয় আমার হাতের, তবে হ্যাঁ ধীরে ধীরে করি, যাই করি যতটুকুই করি নিজেরই থাকে, সেই জন্যই করা। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।